হে জগতবাসী, আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে আজকে উপস্থিত হইলাম একটি আলোচনা নিয়ে। যে আলোচনাটি আমার করার খুবই দরকার, হয়তো আরও আগেই আমার এই আলোচনাটি করার দরকার ছিল। এই আলোচনাটি করিনি, চিন্তা করলাম যে থাক কিছুদিন যাক, তারপরে হয়তো এই আলোচনাটি তুলে ধরবো ইনশাল্লাহ। এখন দেখছি জায়গায় জায়গায় মানুষের বিভ্রান্তি, কেউ কাউকে মূল্য দিয়ে কথা বলছে না, কেউ বলতেছে নিজের বাবা মা রেখে পীরকে বাবা বলো কেন, পীর কি তোমার জন্মদাতা নাকি, পীর তোমাকে কি পার করবে নাকি, পীরকে বাবা বললে তো তুমি জাহান্নামে যাবা। এই যে বিষয়গুলা মানুষ বিভ্রান্তিকর কথাবার্তা বলে, বুঝেও বলে না বুঝেও বলে। তাই এটার সমাধান ঘটাতে আমি একটু অল্প সময় আপনাদের কাছ থেকে নিচ্ছি, আমার এই আলোচনাটি শুনবেন ইনশাল্লাহ। সেটি হলো, যে সাবজেক্টটি বলবো, পীরকে বাবা বলা হয় কেন, তাই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করব ইনশাল্লাহ। পীরকে বাবা বলা হয় যেই কারণে, তাহাই তুলে ধরছি। যেমন আমরা বলে থাকি পিতা অনেকজনকেই, যেমন ইব্রাহিম খলিলুল্লাহকে জাতির পিতা বলি, আদি পিতা আদম আলাইহিসসালামকে বলি, আমার জন্মদাতা ও আমি পিতা বলিয়া থাকি, যেই পিতা থেকে আমার দেহের জন্ম হইয়াছিল। আচ্ছা, আবার দেখা যায় শ্বশুরকেও আব্বা বা বাবা বলিয়া থাকি, উকিল শ্বশুরকেও আব্বা বা বাবা বলিয়া থাকি। তাহলে আমাদের মনে জ্ঞানে কেন বাধা সৃষ্টি হইয়া থাকে যে পীর আউলিয়াকে বাবা বলিয়া ডাকিতে? একজন পীর আমাকে আল্লাহর পথ দেখাইয়া দিতেছেন এবং আলোকিত জ্ঞানের শিক্ষা দীক্ষা দিয়ে জ্ঞানকে আল্লাহর পথে জাগ্রত করিয়া দিতেছেন। মৃত্যুর পরে আমার রুহের উদ্ধার করিতে হলে পীর মুর্শিদের জ্ঞান ও সাধনা এবং প্রেম দ্বারা, পীর মুর্শিদের জ্ঞান ও সাধনা এবং প্রেম দ্বারা আমার রুহের উদ্ধার করিতে পারিব। আর আমি তুমি যদি পাপে পাপিষ্ঠ হইয়া মৃত্যুবরণ করি, তবে তো জন্মদাতার জন্ম দেওয়া দেহের শাস্তি হবে না। তাহলে যাহার দ্বারা আমার রুহের শিক্ষা দীক্ষা পাইয়া এবং রুহের পবিত্র করার সুযোগ পেয়েছি পীরের দ্বারা, তাহলে আমরা কেন মহব্বত করিয়া ভালোবাসিয়া পীর মুর্শিদকে বাবা বলতে পারিব না? যিনি একজন কামেল মুর্শিদ, যিনি একজন কামেল পীর, তিনিই তো হন আমার রুহের পাপ মুক্ত করার নতুন জন্মদাতা। যিনি আমার পীর আসাদুল্লাহ, তিনি আমার রুহানি পিতা, আমার পীর কেবলা বাবা, পীর কেবলা কাবা। আমাদের সকলকেই কেন আল্লাহ বোঝার তৌফিক দান করবেন না? অবশ্যই করবেন। আমরা যদি অগ্রসর হই আল্লাহর দিকে, তখন আল্লাহ আমাদের দিকে অগ্রসর হবে। আমরা যখন আল্লাহর বন্ধুদের দিকে রওনা দেব, তখন আল্লাহও আমাদের দিকে রওনা দেবেন। কেননা বন্ধুর মধ্যেই তো বন্ধু বাস করে। আল্লাহ বলেছে, মুমিন ব্যক্তির কালবে আমি থাকি। একজন মুমিনের সংস্পর্শে যাইয়া তার কাছে যদি শিক্ষা নেই, তাহলে সেই শিক্ষাগুলো রাসূলের কাছে পাওয়া হইতেছে, এবং রাসূলের কাছে যে শিক্ষা পাইল সে আল্লাহর কাছে সেই শিক্ষা পাইতেছে। তাহলে এই জগতে কত সাধারণ মানুষকে আমরা বাবা বলতে পারি, কিন্তু পীরকে যখন আমরা বাবা বলতে যাই মহব্বতের সাথে, তখন মানুষের বিভ্রান্তিকর কথা বলে। যে কথা বললে, যে কথার মধ্যে কোনো রস নেই, যে কথার মধ্যে কটূক্তি থাকে, তাহলে আল্লাহ তো সূরা হুজরাতের মধ্যে বলেছেন যে তোমরা গীবত করিও না। তোমরা কি জানো গীবতকারী মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান? অবশ্যই তোমরা মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করিতে চাও না। তাহলে আমরা এগুলা করব না, আমরা বসে বোঝার চেষ্টা করব যে পিতা যেহেতু আমরা সাধারণত অনেক মানুষকে বলিয়ে থাকি, বাবা বলিয়ে থাকি। একটা লোক যখন রাস্তায় দাঁড়িয়ে আছে, তখন সে বলতেছে, বাবা আমার বোঝাটা একটু আলগাই দিবা বাবা।
তাহলে তার বোঝাটা আলগাইয়া দেব, সে আমাকে বাবা বলতেছে, এ কোন বাবা? তাহলে বাবা হিসেব করতে গেলে গুণে শেষ করা যাবে না। তবে এত জায়গায় যখন বাবা বলতে পারি, যার দ্বারা আমি আল্লাহর পথ পাব, পরপারে পার হওয়ার সাধনা পাব, আমি এমন ব্যক্তিকে মহব্বত করে পিতার সম্মান দিয়ে বাবা বলে ডাকতে পারবো না, এটা কোন ধর্মে? তবে এই বেদান্ত যারা না জানে, না বোঝে, তারা এই বিভ্রান্তি করে। তবে আশা করব আমার এই আলোচনাটি শোনার পরে এই বিভ্রান্তি থাকবে না ইনশাআল্লাহ। তবে সকলের কাছে আমার অনুরোধ যে আমরা কখনো গীবতের দিকে, বিভ্রান্তির দিকে যাব না। আমরা বসবো, বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে আজ এই কথাগুলো বলেই রাখছি, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।